আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। বৃষ্টির দিনে এই বৃষ্টি গান আর বৃষ্টির ঝরো ঝরো শব্দে গরম গরম আলু কষা, হাতে এক বাটি মুড়ি নিয়ে ব্যালকনিতে বসে, ওহ কি স্বাদ খেতে। তো চলুন বন্ধুরা, শুরু করি এই গরম গরম আলু কষা রেসিপি। সঙ্গে থাকুন আপনারা। তো যেটা করতে হবে, সর্বপ্রথম কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে লম্বা লম্বা কেটে পেঁয়াজ দেবেন। হালকা ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা, খুব একটা বেশি ভাজবেন না, হালকা ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা। আগে তেলের মধ্যে লঙ্কা গুঁড়াটা দিয়ে দেবেন, তাহলে কালারটা দারুণ আসবে। লাল লাল একটা কালার আসে না, ওইটা দারুণ কালারটা আসে তেলে যদি লঙ্কা গুঁড়াটা আগে দেওয়া হয়। তারপরে হলুদ দেবেন, হলুদটা একটুখানি নেড়ে চেড়ে আদা জিরা ধনা বাটা, যদি আপনাদের কাছে গুঁড়ো মশলা তাহলে গুঁড়ো মশলা দেবেন, নাহলে বেটে দিলে বাটা মশলার স্বাদই একটা আলাদা, তাই না? তো মশলাটা একটু কষিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেবেন। টমেটো ভালো করে যেন ভাজা ভাজা হয়ে যায়, মশলা যত ভাজা হবে তত ভালো হবে। মশলা ভেজে আলুটা দেওয়া আমি দেখাইনি, আলুটা ছেড়ে ছোটো ছোটো আলু হবে, বেশি বড় না, ছোটো আলুটা হবে। সেই ছোটো আলু কষা খুব ভাল লাগে খেতে। আলুটা তারপরে দিয়ে ভালো মতো মশলার মধ্যে নাড়িয়ে সেটা মিক্স করে নেবেন, যেন ভালো মতন সেটা ম্যারিনেট হয়ে যায় মশলার সাথে। হ্যাঁ, তারপর সেটা ঢাকা দিয়ে কমসে কম মিনিট 15 বাদে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে উপর থেকে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেবেন। গোলমরিচের গুঁড়াটা ছড়ালে তার স্বাদটাই আলাদা হয়, আলু কষার স্বাদটা আরও 3 গুণ বেড়ে যায়। কারণ গোলমরিচের যে ঘ্রাণটা, যে সেন্ট আর যেই তীখাপনটা আসে, ওটা ওই গোলমরিচের গুঁড়ার থেকেই আসে বন্ধুরা। ভালো মতন লাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে, ও তারপর সে যে কি স্বাদ সেই আলু কষার, একবার বানিয়ে ঘরে খাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন, খেতে খুব সুন্দর লাগে। আমাদেরকে তো খুব ভালো লাগে। আমাদেরকে এই আলু কষা, আমাদের বাড়িতে এই আলু কষা থাকলে আর কিছুই চাই না। আমরা ভাতের সাথে এতটা খাই না, কিন্তু রুটি পরোটা লুচি মুড়ি। বাই বাই।